নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবার নিজেই মুখ খুলেছেন ডক্টর ইউনূস। অপরদিকে সেনাপ্রধান রেগে গিয়েছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল কথা। এর বাইরে সেনাপ্রধান কি বললেন, বিএনপি কি বলল, জামায়াত ইসলাম কি বলল, ডাজন্ট ফ্যাক্ট। তবে মূল কথা হচ্ছে আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ, পরিষ্কার কথা। তার মানে এটা কিছুটা কাউন্টার হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত কবে হবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবার মুখ খুলেছেন বাংলাদেশে নির্বাচন কবে হবে। দর্শক শ্রোতা, কিছুদিন আগে সেনাপ্রধান ঘোষণা দিয়েছিল 18 মাসের মধ্যে নির্বাচন হবে, কিন্তু এবার ডক্টর ইউনূস নিজেই মুখ খুললেন বাংলাদেশে নির্বাচন কবে হবে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। 3 মাস, 6 মাস নাকি আরো বেশি? তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। নির্বাচন, এই নির্বাচন নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো বক্তব্য উঠে আসছে, অথবা ধরেন যেই বক্তব্যগুলো সামনে আসছে রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে উপদেষ্টা, সেনাপ্রধান, দিন শেষে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে যেটা আসবে সেটাই হচ্ছে ফাইনাল কথা। এর বাহিরে সেনাপ্রধান কি বললেন, বিএনপি কি বলল, জামায়াত ইসলাম কি বলল, ডাজন্ট ফ্যাক্ট। তবে ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাতে অনড় থাকতে গেলে অনেকটা লম্বা পথ ওনাকে পাড়ি দিতে হবে। কেননা জামায়াত ইসলাম, বিএনপির চরমনাই সহ অনেকেই কিন্তু, বা আবার যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, সবার কিন্তু একটাই বক্তব্য যে সময় মতো নির্বাচন না হলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন না দিলে রাজপথে নামারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। তবে বিষয়গুলোতে অনেকটা শক্ত মানসিক অবস্থানে আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাপ্রধানের দেওয়া 18 মাসের যে সময়, সেই সময়টা নিয়ে মানে অনেকেই প্রশ্ন করতেছিল। এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আসলে কতদিন, বা আগামী নির্বাচন কবে হবে, যে আওয়াজগুলো আসছে সেগুলোর মধ্যে কোনটা সত্য। আপনারা এখনো কি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকুক, ন্যূনতম 3 বছর থেকে 5 বছর, নাকি ধরেন সেনাপ্রধান যে সময়টা দিয়েছেন 18 মাস, সেই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত? তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে অথবা কবে আগামী নির্বাচন হবে এ নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। তবে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি 12, 14, 16, 18 মাস যে এই সময়ের পরে নির্বাচন হবে। তিনি বলছেন সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না। অর্থাৎ সরকার বলতে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব, তারাই বলবেন যে তাদের মেয়াদ কখন শেষ হবে আর নির্বাচনের ইস্যুটাও কখন সামনে আসবে। এ নিয়ে আপনার এক একটা গণমাধ্যমে এক এক রকম ডক্টর ইউনূসের বক্তব্যটা সামনে এসেছে। নির্বাচন ইস্যুতে ফাইনালি আমরা যতটুকু বুঝতে পারছি যে এই মুহূর্তে নির্বাচন খুবই সহসায় সম্ভবত হচ্ছে না। আবার নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তারা সংস্কারটা কিভাবে করবেন, সেখানে আবার ভোটার আইডি কার্ড হালনাগাদের একটা ইস্যু আছে। মানে এখানে কিন্তু একটা বিশাল আয়োজন। সো এই আয়োজনটাতে একদিকে অর্থনৈতিক চাপটা সামাল দিতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে, বিদেশ থেকে ঋণ সহযোগিতা আনতে হচ্ছে। এর পাশাপাশি দেশের ভেতরে থাকা আইন শৃঙ্খলা অনেকটা একদম কি বলা হয় যে বিশ্রী অবস্থায় আছে, প্র্যাকটিক্যাল যেটা, পুলিশ ফাংশন করছে না, সেনাবাহিনী মাঠে নামছে, আবার বিভিন্ন জায়গায় 2-1টা ঘটনা ঘটে যাচ্ছে। অলরেডি গতকালকে একজন শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়েছে। সেই শ্রমিকের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে। মানে নানান জিনিসগুলো কিন্তু সামনের দিনগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেস করতে হবে। আর এছাড়া অলরেডি আপনার তিনি জাতিসংঘ থেকে সফর শেষে ফিরে এসে গতকালকে সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে একটা বৈঠক করেছেন। সম্ভবত যেহেতু এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর এই সকল পাওয়ারের প্রধান হচ্ছেন সেনাপ্রধান, তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন, শারীরিক খোঁজখবরও নিয়েছেন বাংলাদেশের ভেতরে বর্তমানে কী অবস্থা, বা এখানে হয়তো অনেক ইন্টারনাল আলোচনা ছিল, হয়তোবা নির্বাচন নিয়ে সেনাপ্রধানের যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সেটা সম্পর্কে হয়তো নিজেদের মধ্যে কথোপকথন হয়েছে। এখন আসলে এই জরুরি বৈঠকে কি হয়েছে না হয়েছে এগুলো ইন্টারনাল ইস্যু। তবে নির্বাচন ইস্যুটা আস্তে আস্তে যারা চেয়ারে যাওয়ার জন্য খুব বেশি মুখিয়ে আছেন, লাইক বিএনপি, জামায়াত ইসলাম বা
যারাই আছেন, বিশেষ করে বিএনপি, কারণ তারা জানে যে নির্বাচন হওয়া মাত্রই তারা পাশ করবে, সেটা আমরাও জানি। সো স্বাভাবিকভাবে বিএনপির নেতাকর্মীরা চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হোক। এর পাশাপাশি আরও এখানে অনেক কিছু কানেক্টেড আছে। তো আমরা এখন যতগুলো বক্তব্য, সেনাপ্রধানের বক্তব্যের পরপর যে বিভিন্ন মাধ্যম থেকে যতটুকু আমরা বুঝতে পারলাম যে নির্বাচনের স্পেসিফিক টাইম আসলে কোথাও থেকে এখানে বলা হয়নি, বা সরকারের আলোচনার মধ্যেও নাই যে কতদিন হবে। আমার ধারণা সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ন্যূনতম 3 বছর, সর্বোচ্চ 5 বছরের জন্য তারা কিন্তু চাইছিল, এই ধরনের একটা কাগজপত্র ছিল। এখন ওইটার দিকেই হয়তোবা হাঁটতে পারে। এখন দেখা যাক, আসলে নির্বাচন খুবই একটা রহস্যময় ইস্যু হয়ে দাঁড়াইছে, হয়তো সময় বলে দেবে। দর্শক, আগেই বলেছি যে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যে নির্বাচনের তারিখ কবে সেটি তারা বলতে পারছেন না, বলছেন দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, সংস্কারের পরে। কিন্তু কবে সেই তারিখটা সেটা নিয়ে কিন্তু কেউ নিশ্চিত করতে পারছে না। তো ডক্টর ইউনূস যখন দেশের বাইরে ছিলেন নিউ ইয়র্কে, তখন তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার জন্য। আনিস আহমেদ এই সাক্ষাৎকারটি নিয়েছেন। সেই সাক্ষাৎকারের মূল কথা হচ্ছে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। পরিষ্কার কথা। তার মানে এটা কিছুটা কাউন্টার হয়ে গেল জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি। এটা তার ব্যক্তিগত মত, তিনি বলেননি যে এটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু তারপরও জেনারেল ওয়াকার যখন একটি কথা বলে, 1.5 বছরের সময়সীমা দেয়, তখন সবাই ধরে নিয়েছে এটা হয়তো অন্তর্বর্তী সরকারেরই ঘোষণা বা বক্তব্য। কিন্তু অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু এই কথাটা বলেননি জেনারেল ওয়াকারুজ্জামান যেভাবে বলেছেন। তারাও বলতে পারেননি যে ঠিক কবে, কখন, কিভাবে নির্বাচনটি হবে। সবাই বলছেন যে সংস্কারের পরে যত দ্রুত সম্ভব। এটা নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনেও একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। বিএনপির মধ্যে বেশ ভালো রকম একটা অস্থিরতা আছে যে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে। তো প্রশ্নটা এরকম ছিল আনিস আহমেদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে। তাহলে কি আমরা ধরে নেব আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? সরাসরি প্রশ্ন। তো ডক্টর ইউনূস কি বলছেন যে আপনি ইচ্ছে করলে সেটা ধরে নিতে পারেন, আপনি ইচ্ছে করলে, মানে এটা আমাদের কোনো ইচ্ছা না, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এই পর্যন্ত। কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। সরকার বলতে তো আপনাদেরই এই প্রশ্নটা শেষ না করতেই ডক্টর ইউনূস বলে উঠলেন, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তো তাহলে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? ডক্টর ইউনূস বলছেন যে আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত নেইনি। তো এই হচ্ছে আপাতত নির্বাচন বিষয়ে। সাক্ষাৎকারের অনেক দিক আছে, ভারত বাংলাদেশ সম্পর্ক এটা সেটা বিভিন্ন দিক আছে, কিন্তু নির্বাচন নিয়ে পরিষ্কার মোদ্দা কথা কিন্তু এটাই যে ডক্টর ইউনূস বলতে চাচ্ছেন যে আমরা যখন আমাদের মুখ থেকে যেটা শুনবেন সেটাই হবে তারিখ। খুব পরিষ্কার কথা, জোরালো কথা, এবং এটা সত্য। যদি উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তী সরকার তাদের বাইরে যদি কেউ বলেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি কেউ যদি বলে বসেন, তখন মনে হতে পারে যে না, সেটা হয়তো সরকারের চাওয়া অথবা সরকারকে একটা চাপের মধ্যে ফেলা, যে আপনি 18 মাসের মধ্যে সবকিছু ঠিক শেষ করেন, আপনার সংস্কার সহ অন্যান্য যাবতীয়। তো এইরকম একটি বিষয় নিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি। সেই কারণে সম্ভবত আবার যে নতুনভাবে সংস্কার চূড়ান্তভাবে যে শুরু করতে যাচ্ছে 6টা সংস্কার কমিশন, সেই কমিশন শুরুর আগে আবারও আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
তাদের কাছ থেকে হয়তো জানতে চাইবে যে আসলে তারা কতটুকু পর্যন্ত সময় দিতে চায় বা কোন কোন সংস্কারগুলো তারা খুব অপরিহার্য মনে করছেন, তারা এই 6টি সংস্কারের সঙ্গে একমত কিনা, প্রশাসন, পুলিশ, বিচার সহ যে যাবতীয় বিষয়টি। তো সম্ভবত আরেকটু নিশ্চিত হতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি কথা বলেই তারা হয়তো বুঝতে পারবে যে রাজনৈতিক দলগুলো তাদেরকে কতটা সময় দেবে, তার ভিত্তিতে হয়তো অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বা রোডম্যাপ দিতে পারে। মোট কথা পুরো বিষয়টা অন্তর্বর্তী সরকারের বিষয়, সেটি ডক্টর ইউনূস বলতে চাচ্ছে যে এটা সরকারের সিদ্ধান্ত হবে যে কবে কখন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বাংলাদেশের নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবার নিজেই মুখ খুলেছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে। আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রবাসী ভাইদের মুখ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, সেনাপ্রধান ঘোষণা দিয়েছিল বাংলাদেশে 18 মাসের মধ্যে আমরা নির্বাচন দেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিব নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু ডক্টর ইউনূস ডাইরেক্ট বলেছেন আমাদের মুখ থেকে যতদিন ঘোষণা না আসবে ততদিন আপনারা বিশ্বাস করবেন না, আমরা যে তারিখ বলবো, যে মাস বলবো, এটাই সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের মুখ থেকে বিস্তারিত বিবৃতি দিয়েছে। আপনারা প্রবাসী নাইম ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনতে পারলেন বাংলাদেশের নির্বাচন কবে হবে। যাই হোক, বাংলাদেশের নির্বাচন কবে হওয়া উচিত আপনাদের মন্তব্যে? 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে, নাকি সেনাপ্রধানের ঘোষণা অনুযায়ী 18 মাসের মধ্যে, নাকি এর চেয়ে অধিক সময় লাগা দরকার, যা ডক্টর ইউনূসের ভাষ্য মতে বোঝা যাচ্ছে। যাই হোক, এই বিষয়ে যদি আপনারা কিছু বলতে চান এদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।